এখন আবার আপনারা বলেন ওই জন্য তো আমরা এক পাতে খাই। কি আগে এক পাতে খাবি, তাড়াতাড়ি মরবি। তাড়াতাড়ি মরবি মানে কি, তুই বেঁচে থেকে মরবি, তারটা সেটা আর বাকিটা বলবো না, আপনারা বুঝে নেবেন। এক পাতে কোনোদিন খাবেন না। স্বামীর কত গুণ জানেন? আর স্বামীকে আপনি উচ্ছিষ্ট দেবেন। স্ত্রীর কত গুণ জানেন? যে তোমার উচ্ছিষ্ট তাকে তুমি দেবেন। তোমার বাবার সৌভাগ্য ও যে তোমার বাড়ির চাকরানি হয়ে আছে, কেয়ারটেকার সেজে, যে তোদের সকলের এঁঠো বাসন ধোয়ে। তুই চাকর রাখ, দেখবি টাইমে টাইমে আসবে, টাইমে পালাবে। দুটো হলো হলো, নালো না হলো। কিন্তু বাড়ির কন্যা সকল কাজ করে, বিনিময়ে তাকে আমরা শুধু আঘাত ছাড়া ভালোবাসা দিতে পারি না। কি গো, বাবার বাড়িতে জন্ম নিয়ে বাবার গাড়িতে আঘাত খেলো, আগে বলো, উঠে বলো, মুখ নুচ করছো কেন? সাহস থাকলে উঠে দাঁড়িয়ে বল, বলে দিয়ে মুখ লুকাচ্ছিস কেন? হ্যাঁ, কারণ পয়সা দিয়ে বলবো কি, টাকা দিলে বলবো? কে বলছো বলো, কারণটা কি বলো, হাত তোলো। কে বলেছো বলো, আমি উত্তর দেবো। বলো, আমি রাখবো না। কেন রাখবো? আর তোমাদের কোনো অসম্মান সূচক কথা বলেছি কি আমি? এটা আমাদের শিখতে হবে। কে বলেছেন বলো, যে কেন বলো, বলো কোন মা বলেছেন বলুন না। বেশ, এই এবার বসো। আচ্ছা, তোমার বাবার বাড়ি কোথায়? আসতে সাউন্ড বন্ধ। বলো মা। শ্রীরামপুর। শ্রীরামপুর তো? আচ্ছা, শ্বশুর বাড়ি কোথায়? এইখানে কাছাকাছি তো। তোমার বাড়ি কোথায়? কি করে হবে? তোমার বাবার বাড়ি যদি আমি রাধামণি ধরলাম, তোমার শ্বশুর বাড়ি যদি পাঁশকুড়াও ধরলাম, তোমার বাড়ি কোথায়? আগে এখানে কায়দা আছে রে মা, এইখানেই গল্প লুকিয়ে আছে, গল্পটায় খোঁজ খুঁজে পাবি। ও তোর বাবার বাড়ি ওই গ্রামে, ও তোর শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বলো, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, আবার যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে, এবার বৃদ্ধা বয়সে আশ্রয় নই রে আর, ও মা গো এদের কাছে নই, তবে তোমার বাড়ি কই গো নারী, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? জনমে ভোরে ভাত রাঁধিলি। আসতে, বিয়ের পরে কাকে আপন করলাম? পরকে। হ্যাঁ, আরে স্বামীকে না পরকে। আপন করলে তো স্বামী হবে নাকি? না, স্বামীকে আপন করবি পাগলি। পরকে আপন করলে স্বামী হয়। হ্যাঁ, কি গো, নারীর এমন কঠিন হৃদয়, পরকে আপন করতে হয়। তোমার কঠিন হৃদয় কেন? শক্ত হতে পারে না? এত নরম কেন? কেউ কেঁদে দিলে তুমি গলে যাও। হ্যাঁ, কি করব, কি করব করো, মেদিনীপুরের কথা কি করব? খায়া দিয়া শুয়া পড়ো। এইরকম কথা বলেন না আপনারা? সন্ধ্যা হয়ে গেছে, খায়া দিয়া শুয়া পড়। আস্তে দেবে। শোনো মা, নারী জাতি এত হীন জাতি, যাদেরকে কেউ প্রাধান্য দেয় না। একমাত্র দিয়েছিল দেবাদিদেব মহাদেব। স্ত্রীকে কতটা ভালোবেসেছিল জানো? মরা স্ত্রীকে কাঁধে নিয়ে পাগল হয়ে গিয়েছিলেন দেবাদিদেব মহাদেব। আর আপনারা, আপনি আজকে মারা গেলে আপনার স্বামী আর ছেলের দিকে চিন্তা করবেন, আবার সে বিয়ে করবে। কিন্তু প্রকৃতপক্ষে যদি একটা মা হয় না, তার স্বামী হারিয়ে গেল
বালকের মুখ তাকিয়ে পড়ে থাকে, অন্য দেহটাকে আর অন্য কাউকে প্রদান করে না। বিনিময়ে তারা কি পায় জানিস? শুধু আঘাত। কারণ কেন জানিস মা? তোরা সহ্য করতে পারিস বলে তাই তোরা নারী রূপে এসেছিস। ছোটবেলায় মা বাবার কাছে গঞ্চনা বঞ্চনা খেলি, যৌবনে স্বামীর কাছে খেলি, আবার বৃদ্ধকালে ছেলে বৌমার কাছে। কারণ তোর আসল তো ঘর জানিস না তুই। কি তোমার আসল ঘর আছে? তোমার যদি আসল ঘর থাকতো, বাবা কেন পর পুরুষের হাতে তুলে দিত? পরের ছেলে তোর দেহটাকে ভোগ করলো, ভালোবেসে তোর নামে কোনোদিন জায়গা লিখে গেছে? যা লিখেছে তার ছেলের নামে। কি ভুল বলছি মা? তোকে কেয়ারটেকারের মতো কাজ করা হয়। একটা চাকর রাখলে যে ভাত রাঁধবে তার বেতন আলাদা, যে কাপড় ধোবে তার বেতন আলাদা, যে জল বইবে তার বেতন আলাদা। তাই বিয়ে করলে তোকেই কেয়ারটেকার রেখে তিনজনকে সরাবো, বছরে একটা করে সোনা কিনে দেবো, আর তুই সোনার লোভে পাগল হবে। জানবে আমার স্বামী কত ভালোবাসে। ভালোবাসলে এটা নয়, ভালোবেসেছিল তারা। কারা জানি? তোর এই মেদিনীপুরের শেষ প্রান্তে আছে হুগলি জেলা। যে হুগলি জেলাতে একটা ছেলে তার স্ত্রীকে ফুল দিয়ে পুজো করে কি বলতো জানো? জানতে ইচ্ছে করে মাগো, আমার জানতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমার। সৃষ্টির আগে তোমার ডাকতো কি নাম ধরে? আমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমায়, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। প্রেম যদি দিলি আমার এই অন্তরে, ক্রোধে কেন দিলি আবার তাহার ভিতরে? প্রেম যদি দিলে মরে এই অন্তরে, ক্রোধ কেন দিলে মাগো তাহারি ভিতরে? দয়াময়ী তারা তুই মা, আমার ভাবতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে মাগো, জানতে মাগো। ইচ্ছে করে। রামকৃষ্ণ সারদাকে প্রণাম করেছিল। কেরালা কর্ণাটকে কৃষ্ণবেণা নদীর কাছে কর্মবাদী গ্রামে বিল্লমঙ্গল নটিপতিতা চিন্তামণিকে প্রণাম করেছিল। আর কে করেছিল? আজকে যাকে কাছে আপনারা অনন্ত চিন্তক মাং যাকে পুজো করেন সবাই মিলে, আজকে এই চিত্র বিগ্রহতে কৃষ্ণের বাম পাশে যিনি দাঁড়িয়ে আছেন, অষ্টসখীর শিরোমণি, রসৌদকারিণী বিশ্বপ্রসবিনী রাধারানী। এই রাধারানীর চরণ ধরে গোবিন্দ কেঁদেছিলেন। তাহলে গোবিন্দ স্বয়ং পুরুষ যদি রাধারানীর চরণ ধরে কাঁদতে পারে, পচা নারকেলের দাঁত ভাঙেনি, দুদিন পরে আমাদেরও ভাঙবে যদি সাধন চিত্তটা না শিখি। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল।
এবারে বুঝতে পারলেন পচা কোন দিকে গেল? এই সেই পচা। কোন পচা? তোর দেহ পচা। এবার পচাকে খুঁজে পেয়েছেন, যাকে ক্যামেলিয়া সাবান মাখেন, শীতের দিনে গ্লিসারিন মাখেন, কত কিছু মাখছেন। এ তো পচা দেহ। একে যত্ন না করে যদি গোবিন্দ চরণে তুলসী দিয়ে যত্ন করতিস, ওই পচা দেহর দায়িত্বের মালিক তো সে। বল, যার ভাবনা তিনি ভাববে, তুমি ভাবার কে? যারে ভাবলে ভাববে তিনি, তুমি ভাবো তাকে। যার ভাবনা তিনি ভাববেন, তুমি তার প্রতি ভাবো না। তাই জানো, বৃন্দাবনে মা যশোদা গোপালের কাছে হেরে গিয়েছিলেন। কখন জানো? যখন বলছে তুই শুধু আমার, আর কারণ না, কিন্তু কারোর দিকে তাকাবি না। জানিস গোপাল, তোকে আমি কত ভালোবাসি। তখন বলছে মা তুমি ভালোবাসো, আমি তোমাকে বিচিত্র বৈভব করছি না যে তুমি আমাকে ভালোবাসো না? আচ্ছা মা, তুমি কতটা ভালোবাসো? তুমি এক পাশে আমার রাধারানী, এক পাশে আমি। রাধা আমার কাছে রাধা। বলছে মা শোনো, তোমাকে আমি বলছি, তুমি শোনো, বল। আচ্ছা মা, তুমি এই লিপস্টিকটা পরো কার জন্য গো? এই দে না একটু লিপস্টিক। লিপস্টিক পয়সা বাদ, আর তো দে। আজকে আমার বাদ। লিপস্টিক একটু দেয়নি, কি বলো এরা? বাদ, ওদের বাদ। পয়সা বাদ। কমিটিকে বলে দিয়েছি বাদ। তোর রুটি খাওয়া বাদ। হ্যাঁ, রুটি খেলে তবে তো গরম হবে শরীর। চুপ কর। মা, তুমি যে ঠোঁটে ঠোঁট পালিশটা পরো, এটা কার জন্য? কেন? তোর বাপের জন্য। বাহ। ও মা, তুমি ভালো করে শাড়ি পরো, কার জন্য? তোর বাবার জন্য। আচ্ছা মা, তুমি যে স্মৃতিতে সিঁদুর পরো, কার জন্য? কারণ তোর বাবার জন্য। মাখনটার বাটারটা তুলে রাখো কার জন্য? বাজারে দেওয়ার জন্য। ছানা মাখনটুকু রাখো শুধু আমার জন্য। তবে মা, তুমিও নারী, আর শ্রীমতী রাধারানীও একটি নারী। জানো মা, এই ঠোঁট পালিশটাও পরে আমার জন্য, শাড়িটাও পরে আমার জন্য, সিঁদুরটাও পরে আমার জন্য, কলসিতে লাথি মারে আমার জন্য। আহা, জানো মা, তুমি ওর প্রেম বুঝতে পারবে না। যখন বাঁশি শুনতে পায় না, তখন কেঁদে কি বলে জানো? বাঁশি রে বাজিতে জানো না, ও বাঁশি বাজিতে জানো না। ও বাঁশি বাজতে জানো না, ও বাঁশি বাজতে জানো না। তুমি পুরুষেরই পুরুষেরই হাতে থাকো, নারীর বেদন বোঝো না, বাজতে জানো না। ও বাঁশি বাজিতে জানো না। যে ঝাড়ে জন মেছো বাঁশি, আমি যদি নাগাল পাই, তোমার ডালে মুলে
বাঁশি রে বাঁশি বাঁশি তুমি পুরুষেরই হাতে থাকো, তুমি নারীর বেদন ও জানো না, বাঁচতে জানো না বাঁশি বাঁচতে জানো না ও বাঁশি বাঁচতে জানো না ও বাঁশি বাঁচতে জানো না। কত দূরে আছো বাঁশি, কেন ডাকো বারে বারে, ওরে শাশুড়ি ননদি আছে দুয়ারের ধারে, ও বাঁশি রে, ও বাঁশি বাঁশি বাজছে তো, গলাটাকে বাঁশি করতে হবে। ও বাঁশি ও বাঁশি রে, ও বাঁশি পুরুষেরই হাতে থাকো বাঁশি, কারণ নারীর জ্বালা বোঝো না, বাজতে জানো না ও বাঁশি বাজতে জানো না, বাঁশি বাজতে জানো না, বাঁশি বাজতে জানো না, বাঁশি বাজতে জানো না। প্রেম সে বলো রাধা রানী কি খারাপ লাগছে কি, আরে যাসনি 10 টাকা দেবো, আরে দেবো 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 আজকে দেবো, আজকে দেবো, নামিস না, আয় আয়, আরে 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 আয় না, খারাপ লাগছে গো, এই দেখ এই যা হাত তুলছে দেখ না, এই নতুন পাঞ্জাবি কিনেছি আজকে মেরে ফেল ভাই, আজকে নায়ক বস্ত্রালয় নতুন নতুন পাঞ্জাবি ওদের জন্য কিনেছি, চলো পালিয়ে আয়, একটা যদি না হয় আরো একটা কিনে দেবো। আমরা জানি পুলিশ ঘুষ খায়, বৈষ্ণব ঘুষ খায়, হ্যাঁ এখন সবাই খাচ্ছে, কায়দা আছে গো, চলো। আরে বোকা ছেলে, দোষ তো উনাদের নয়, দোষ তো আমার। আমি বলছি হরিনাম কি না জয়, নিতাই চাঁদ কি না জয়, আমি ভেতরে খারাপ ঢুকেছি, তাদের কি আছে ভয়, তারা তো বলছে জয়। নিতাই গৌর হরি বল, প্রেম সে বলো রাধা রানী কি জয়।
বাহ, আপনার মনে কিছু করবে না। ওরা যে আবার মানে কীর্তনে যে কতটা কষ্ট হয় একমাত্র চৈতন্য মহাপ্রভু ছাড়া কেউ বোঝে না। তাই আমরা মাঝে মধ্যে একটু একটু মজা করে নিই, এই কষ্টটাকে আবার ফিরিয়ে দিয়ে আবার স্টেমিনারটাকে ফিরিয়ে আনার জন্য। চলো নিতাই গৌর কি জয়। এইবারে তাহলে স্ত্রীকে প্রণাম কতদিন করতে এটা জানতে হবে। কোথায় লেখা আছে? তত্ত্বরসামৃত জ্ঞান মঞ্জুরি গ্রন্থটির নাম, লেখককে শ্রী চরণ দাস ঠাকুর। যদি করবি রে হরির সাধন, দের তত্ত্ব আগে জান রে মন, নালে তোর কোথায় ঈশান কোথায় অগ্নি, কোথায় আছে তোর বৃন্দাবন, দের তত্ত্ব আগে জান রে মন। দেহ তত্ত্ব না জানলে কৃষ্ণ তত্ত্ব জেনে কিচ্ছু হবে না। চলো নিতাই গো। তাহলে কদিন প্রণাম করবেন? 3 দিন। পুরুষে প্রণাম করবে নারীকে 3 দিন, নারী প্রণাম করবে স্বামীকে 27 দিন। কতদিন হলো? 30 দিন। 3 দিন স্বামীর, 27 দিন নারী। বেশি না, আপনারা 1 মাস করে দেখুন তো। আপনারা তো অনেক দিন প্যারাসিটামল খেয়েছেন, অ্যাজিথ্রোমাইসিন খেয়েছেন, গ্যাসের ট্যাবলেট খেয়েছেন। আমার এই গ্যাসের ট্যাবলেটটা একটু খেয়ে দেখুন তো। আপনাদের পরিবারে যদি শান্তি না আসে, আপনারা যা বলবেন আমি মেনে নেব, কারণ এটা শাস্ত্রের কথা। শান্তি তো ওখানেই আছে, শান্তি তো ওখানে। বলুন কি বলে প্রণাম করতে হয়? দেবী সরস্বতী শারদা বিদ্যাদায়িনী দয়ানিধি সরস্বতী তারা সরস্বতী শারদা। দেখো, স্ত্রীর স্তনদুগ্ধ আমরা পান করেছি, করিনি? তাহলে সে কার দুগ্ধ আমরা পান করি? দুগ্ধ কে কার পান করে? মা সন্তানের পান করে। বলবে আপনি আসরে বললেন স্বামী স্ত্রীর দুগ্ধ পান করে, করেনি? দেবাদিদেব মহাদেব যখন বিষ খেয়েছিল স্তনদুগ্ধ কে দিয়েছিল? তাহলে এটাও কি আমার বলা অপরাধ? হ্যাঁ, এই গরল বিষ একমাত্র যদি শান্তি করতে পারে স্ত্রী পারবে। তাহলে গরল বিষটা কোথায়? শিব তো গরল খেয়েছিল, আমরা তো খাইনি। শিব একদিন খেয়েছে, তোমরা প্রতিদিন খাচ্ছ সংসার গরল। নিতাই গৌর হরিবল হরিবল। ওই গরলকে তবু হজম করা যায়, সংসার গরলকে হজম করা বড় কঠিন।